ম্যাচের আগের দিন টাইগারদের প্র্যাকটিস সেশনে নেই স্বয়ং হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। অন্যদিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কা করেছে কঠোর অনুশীলন। আগের কিছুই মনে রাখতে চান না ক্যাপ্টেন নাজমুল শান্ত। সব ভুলে ম্যাচটাতে দলের সবাই পারফর্ম করতে চায়। প্র্যাকটিস সেশনে ক্যাপ্টেন নাজমুল শান্ত টিপস দিতে দেখা যায় বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের। টপ অর্ডার নিয়ে মহা দুশ্চিন্তা। হেড কোচ না থাকলেও স্পিন কোচ কাজ করছেন তানজিদ তামিমের ফুটওয়ার্ক নিয়ে। পা আগে চলে যাচ্ছে তামিমের, সেটা ঠিক করতেই তার স্পেশাল ক্লাস নিয়েছেন মুশতাক আহমেদ। আর ওদিকে টাইগারদের প্র্যাকটিসে যখন ঠান্ডা বাতাস বইছিল তখন গ্র্যান্ড পেইরির প্র্যাকটিস ভেন্যুতে রোদের প্রচণ্ড উত্তাপ। লঙ্কা বাংলা ক্ল্যাশে টাইম আউট বিতর্কের পর থেকে নতুন একটা উত্তাপ লেগেছে। ডালাসের গ্র্যান্ড পেইরিতেও তেমন একটা উত্তেজনায় ঠাসা ম্যাচ দেখার অপেক্ষা। শনিবার বাংলাদেশ সময় ভোর 6:30টায় মাঠে গড়াবে এবারের বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ। কিন্তু এবারের ভেন্যুগুলো নিয়ে অভিযোগের শেষ নেই। বলা হচ্ছে এই পিচ না ব্যাটিং করার মতো না বোলিং করার মতো। রান তুলতে টাইগারদের নিতে হবে কঠিন চ্যালেঞ্জ। ভেন্যু ডালাস। আলোচনায় যাব। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ম্যাচ ভেন্যু এগুলো নিয়ে একটু পরে আসছি। একটা বিষয় আপনার নজর আনতে চাই, মানে ম্যাচের একটা গুরুত্বপূর্ণ সময় সেখানে আমরা দেখতে পেলাম হেড কোচ নেই। এবং আমাদের বিগত সময় ম্যাচগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় এরকম ঘটনা আগেও ঘটেছে। অনেকটা ঢিলেঢালাভাবে আমরা আমাদের জয়টাকে নিয়ে ফেলি। শান্ত তিনি কিন্তু একবার হারের কারণ হিসেবে দোয়ার অজুহাত দিয়েছিলেন। সব কিছু মিলে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের যে চ্যালেঞ্জ নেওয়ার জায়গাটা একদম পৌঁছে গিয়েছিলাম টাইম আউট বিতর্কের পর, সেটা আসলে কতটুকু ধরে রাখতে পারবো আমরা, কতটুকু সিরিয়াসনেস দেখছেন আমাদের মধ্যে আপনি? ধন্যবাদ। না, সিরিয়াসনেসের অভাব হওয়ার কথা না। আমি নিশ্চিত যে আমাদের দলের সবাই এটা রিয়েলাইজ করে যে এই বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। শুধু তাদের জন্যই তো না, সারা দেশের মানুষের জন্য, দেশের জন্য। এই আমার মনে হয় না যে ওই জায়গাটাতে ওরা কোনো ছাড় দেবে। সেটা প্রিপারেশনের জন্যই হোক, খেলার জন্যই হোক, ওরা ওদের সর্বোচ্চ চেষ্টাটাই করবে ম্যাচ জয়ের জন্য। আমি নিশ্চিত সে ব্যাপারে হয়তো দেখতে অনেক সময় মনে হতে পারে, অনেকে রিল্যাক্স মনে হতে পারে, অনেকে হয়তো গান শুনছে, অনেকে হয়তো একটা জোক নিয়ে হাসছে, তাতে মনে হতে পারে যে ওরা সিরিয়াস না। আসলে ব্যাপারটা হয়তো তা নয়। ভেতরে ভেতরে সবার মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করছে, যেটাকে আমরা বলি বাটারফ্লাইজ ইন দ্য স্টোমাক। সেই জিনিসটা সবার হচ্ছে কিন্তু। এবং যত ম্যাচের সময়টা গড়িয়ে আসবে, ম্যাচটা যত কাছে আসবে, ওরা ততটা টেন্সড হবে। এবং এই জন্যই সবার বোধহয় চেষ্টা আছে বা চেষ্টা থাকবে সেই টেনশনটা থেকে নিজেদেরকে বাঁচানোর এবং দলকে বাঁচানোর, যেন এখনকার যে কাজগুলো সেগুলো যেন ঠিকঠাক ভাবে করতে পারে। হেড কোচের ব্যাপারটা সেটা অ্যাকচুয়ালি না জেনে বলাটা খুব মুশকিল। হেড কোচে অন্য কোনো অ্যাসাইনমেন্ট ছিল কিনা, এই বিশ্বকাপ সম্পর্কিত অন্য কোনো অ্যাসাইনমেন্ট ছিল না, ছিল কিনা অন্যখানে যেতে হয়েছে কিনা, হেড কোচ হয়তো অন্য কাউকে টাস্কটা বুঝিয়ে দিয়েছে, সেরকম হতে পারে। বাট স্বাভাবিক নর্মাল প্রসেসে যেটা হওয়া উচিত যে হেড কোচ সাথে থাকলে কোনো কিছু আলোচনার যদি ব্যাপার থাকে, শেষ মুহূর্তে একটা টিপস, সেটা অবশ্যই নাথিং বেটার দেন দ্যাট। কিন্তু কি কারণে সে নেই যেহেতু সেটা জানি না, এই জন্য কমেন্টটা করতে চাই না। বুঝতে পারছি। তবে তার থাকাটা প্রত্যাশিত ছিল, যেটা আমরা মানে সবসময় অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি। দেখুন, এবার আমরা যদি ভেন্যু নিয়ে একটু কথা বলি, ডালাস নিয়ে খুব কথা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে কানাডা, নেদারল্যান্ডসের সাথে নেপাল এবং গতকাল পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের ম্যাচটি হয়েছে একই মাঠে এবং ফলাফল আপনি দেখেছেন সবটাই প্রায় অপ্রত্যাশিত। কালকের খেলা কোন দিক থেকে আসলে মন নিতে পারে, বিশেষ কোন দিকে আসলে নজর দেওয়াটা খুব জরুরি? সবগুলি ফলাফল অপ্রত্যাশিত। আপনি যেটা বললেন আমার ঠিক তা মনে হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে যে দলটা ভালো খেলেছে এবং সত্যি ভালো খেলেছে। এটা কিন্তু ফ্লুকে জেতা বা বাই চান্স জিতে যায়নি যে পাকিস্তান হঠাৎ করে খারাপ খেলে ফেললো আর আমেরিকা হঠাৎ করে ভালো খেলে ফেললো, তা নয়। কিন্তু যে কন্ডিশনে খেলা হয়েছে, এই কন্ডিশনে পাকিস্তানের তুলনায় ইউএসএ খুব ভালো খেলেছে এবং মেন্টাল যে প্রেশারটা ইউএসএ অনেক ভালো অ্যাডজাস্ট করেছে পাকিস্তানের তুলনায়, সেটি তাদের জয়ের কারণ কিন্তু। এবং কালকের ম্যাচেও একই ব্যাপারটা দাঁড়াবে কিন্তু। এই উইকেটে কিন্তু আমরা দেখেছি কানাডা এবং ইউএসএ খেলা হয়েছে। কানাডা 194 বা 95 রান ইউএসএ চেজ করেছে এবং কালকে পাকিস্তান এগেইনস্টে প্রায় 160 রান ইউএসএ চেজ করেছে। সো এই উইকেটে কিন্তু রান হয়, কিন্তু চাপের যে ব্যাপারটা চলে এসছে, আমরা হয়তো আইপিএল এর খেলা থেকে সবাই ভাবছি ফ্রিলি সবাই ব্যাটিং করে, এখানে কিন্তু ব্যাপারটা তা নয়। একটা ম্যাচ হেরে গেলে আমি পরবর্তী রাউন্ডে যেতে পারছি না। এই যে চাপটা, যেসব দলগুলি মোটামুটি সমান সমান শক্তির দল, তারা ভীষণ চাপে থাকে এবং সেই কারণে পাকিস্তানকে সে কারণে আমরা দেখেছি দারুণ চাপের কারণে শুরু দিকে রানই তুলতে পারেনি, উইকেট হারিয়ে ফেলেছে, তারপরে একটা সময় এসে হয়তো কিছুটা গুছাতে পেরেছে। কিন্তু ইউএসএ সেই চাপটা নেয়নি, চাপ ছাড়া খেলতে পেরেছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলাতেও সেটি কিন্তু সবচেয়ে কি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে কারা সেই চাপটাকে হ্যান্ডেল করতে পারছে বেটার। যারা বেশ বেটার হ্যান্ডেল করতে পারবে তারা অনেক দূরে এগিয়ে যাবে কালকের এই ম্যাচটা।
চমৎকার, আপনাকে অনেক ধন্যবাদ এই বিশ্লেষণগুলো দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ক্রিকেট কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম।